রাজীবের মায়ের কাছে ৫,৫৮০ টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও ৩,৪২০ টাকা নিলেন। কেনাকাটায় তিনি ৭,৮৩০ টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? এখানে আমরা একসঙ্গেই লিখতে পারবো এখন তার কাছে অবশিষ্ট রয়েছে। এখন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? তাহলে আমরা লিখবো তার কাছে অবশিষ্ট আছে আছে। প্রথমে রাজীবের মায়ের ছিল ৫,৫৮০ টাকা এবং তার বাবার কাছ থেকে আরও নিয়েছেন ৩,৪২০ টাকা। এই দুইটা আমরা যোগ করব। এরপরে তিনি ব্যয় করেছেন ৭,৮৩০ টাকা। এইভাবে আমরা অঙ্কটিকে সাজিয়ে লিখব। তাহলে প্রথমে আমরা এই দুইটি সংখ্যাকে যোগ করব। তাহলে এখানে হবে ০, ৮ আর ২ 10-এর ০, হ্যাঁ, ৪ আর ৫ ৯, হাতের ১০০ 10-এর ০, ৫ ৩ ৮, ১ ৯। ৯,০০০ বিয়োগ ৭,৮৩০। এই ৯,০০০ থেকে ৭,৮৩০ বিয়োগ করতে হবে। ০ থেকে ০ বিয়োগ করলে ০ই হয়। এবার ০ থেকে ৩ বিয়োগ যায় না, তাহলে ০কে আমরা ১০ ধরলে এখানে ৭ হবে। ৭ হওয়ার কারণে হাতের ১ এখানে ৮-এর সঙ্গে যোগ হবে, তাহলে ৯ হলো। এখানে ০ থাকার কারণে ১০ ধরতে হবে, ১০ থেকে ৯ বিয়োগ করলে ১। তাহলে হাতের ১ এখানে গেল, এখানে হচ্ছে ৮, ৯ থেকে ৮ বিয়োগ করলে ১। ১১৭০ টাকা, ১,১৭০ টাকা। তাহলে আমরা লিখব যে উত্তর হচ্ছে এত টাকা রইল।